এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র কিসের এত শব্দ? প্রহরী ভাই, ও প্রহরী ভাই, কি হয়েছে রাজকুমারী? বাইরে এত চিৎকার কিসের? আমিও তো কিছু বুঝতে পারছি না রাজকুমারী, তবে আওয়াজটা আসছে সিংহ দরজার আশপাশ থেকে। সচরাচর এত দূর থেকে কোনো আওয়াজ এখানে আসে না। বাবা মার কিছু হয়নি তো প্রহরী ভাই? তো হয় তোমার, একটিবার ওখানে যাও, খবর নিয়ে এসে আমাকে জানাও। কিন্তু রাজকুমারী, আপনাকে এখানে একা রেখে আমি চাই কি করি? আপনার যদি কোনো বিপদ হয় তখন? এই কারাগার ভয়ঙ্কর জায়গা, অন্ধকারে অজানা কত না বিষাক্ত কীট আছে। আমার কিছু হবে না বলছি তো, দয়া করে যাও। আমি রাজকুমারী, তোমাকে আদেশ দিচ্ছি, যাও তুমি, আমার মা বাবা খবর নিয়ে এসো। যথা আজ্ঞা রাজকুমারী। হে সৃষ্টিকর্তা, আমরা জানি আপনি সবকিছুই অবগত, তবু বলছি, এবার কিন্তু শীতলা এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এবার সত্যি সে অসহায়। জরাসুরের সঙ্গে লড়াইতে সে যে পরাজিত হবে না তা আমরা জানি। এর আগেও একাধিকবার জরাসুর চেষ্টা করেও শীতলার কোনো ক্ষতি করতে পারেনি। ইন্দ্রদেব, আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চান শীতলা তার পিতার বিরুদ্ধে লড়াই করতে দুর্বল? আপনি যথার্থই বলেছেন হেনা। পিতা ও পুত্রীর এই সংঘাত কি কাম্য? তাছাড়া পিতা পুষ্পদন্ত তো রাজা, তার হাতেই তো সব শক্তি, সব ক্ষমতা। শীতলা এই লড়াই কি করে জিতবে? এখানেই আপনি ভুল করছেন ইন্দ্রদেব। এ লড়াই শীতলার একার লড়াই নয়। শীতলা লড়ছে মর্তের শত সহস্র মেয়েদের শিক্ষার অধিকারের জন্য। তাই এই লড়াইতে আমি স্বয়ং শীতলার পাশে থাকব। এ তো অতি উত্তম কথা ব্রহ্মদেব, তবে আপনি শীতলাকে কিভাবে সাহায্য করবেন? বেদ আমারই সৃষ্ট, তাকে কুক্ষিগত করার অধিকার আমি কোনোদিনও কখনো কোনো পুরুষকে দিই। বেদ জুড়ে রয়েছে প্রকৃতির জয়গান,